হরে কৃষ্ণা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দই বড়া। আমার তো দই বড়া খেতে খুব ভালো লাগে। তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে। দই বড়া বানানোর জন্য প্রথমে আমরা একটা পাত্রে আগে থেকে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমরা শিল নোড়ার সাহায্যে বেটে নেব। আমরা চাইলে গ্রাইন্ডারের সাহায্যে বাটতে পারতাম, কিন্তু শিল নোড়াতে বাটলে ওটার স্বাদটা একটু বেশিই ভালো হয়। শিল নোড়াতে বেটে নেওয়ার পর আমরা একটা পাত্রে জল নেব এবং তাতে আমরা অল্প তেঁতুল দেবো, কারণ যতক্ষণ আমরা শিল নোড়াতে বেটে ওটা রাখছি ততক্ষণ আমরা এদিকে তেঁতুলের চাটনি করে নেব। তো তেঁতুলটাকে ভালো করে চটকে নেওয়ার পর আমরা যে জলটা আছে তার থেকে আমরা তেঁতুলের যে বিচিগুলো সেগুলো আমরা বার করে নেব এবং আমরা জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। সেটার জন্য প্রথমে আমরা একটা কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণ, দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তাতে আমরা অল্প পরিমাণ হিং দেব। হিং দেওয়ার সাথে সাথেই আমরা ওই তেঁতুল জলটা দিয়ে দেবো। দিয়ে এই তেঁতুল জলটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। এটা তেঁতুলটা খুব টক হয়ে যায়, তাই এই কারণে আমরা এতে পরিমাণ মতন লবণ ও পরিমাণ মতন চিনি মিশিয়ে নেব। তাতে আমাদের চাটনির টেস্টটা খুবই ভালো আসে। তারপরে আমরা এই তেঁতুলের চাটনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার তো এই তেঁতুলের চাটনি খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তারপরে আমরা শিলনোড়াতে যে বিউলির ডাল বেটে রেখেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নেব। তাতে আমরা অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ খাবারের সোডা যোগ করে দেব এবং সেটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়ে আমরা এবার সেই ডালটাকে ফিটে নেব। ফিটে নিলে আমাদের যে বড়াটা সেটা খুব নরম হয়, শক্ত হয় না, তাই খেতেও খুব ভালো লাগে। আমরা এটাকে ততক্ষণ ধরে ফিরবো যতক্ষণ না আমাদের জলে দেওয়ার পর সেটা ভেসে উঠছে। তো এখন আমরা ট্রাই করে দেখছি যে ভাসছে কিনা। তো এখানে আমাদের এটা ভেসে উঠলো, তার মানে আমাদের ফেটা হয়ে গেছে। তারপরে আমরা একটা গামলিতে হালকা একটু উষ্ণ গরম জল নেব, বেশি গরম না, তাতে দই দিয়ে রেখে দেব। এরপরে আমরা একটা কড়াইতে তেল নেব এবং সেটাকে গরম করব। তারপরে আমরা যে ডালটাকে বেটে রেখেছিলাম সেই ডালটাকে এখন এই কলা পাতার ওপরে আমরা খুব সুন্দর করে গোল করে মাঝখানে আমরা ফাঁকা করে নিয়ে বড়ার মতন ভেজে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। আমরা এটাকে বেশি কড়া করে ভাজবো না, তোমাদের ইচ্ছা মতন। তোমরা তোমাদের ইচ্ছা মতন বলতে যখন এটা লাল হয়ে যাবে হালকা হালকা তখন আমরা এটাকে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে লাল লাল হয়ে গেছে। তো একটুখানি উপর নিচ উলট পালট করে নিয়ে সেটাকে আমরা তুলে নেব। এখানে তোমরা বড়ার যে রঙটা সেটা দেখতে পাচ্ছ কীভাবে ভেজে নিয়েছি। এবারে আমরা যে উষ্ণ জলে দই রেখেছিলাম সেটার মধ্যে আমরা এই বড়াগুলোকে দিয়ে দেব। এতে কি হয়, আমাদের এই বড়াগুলো নরম হয়ে যায়। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। আমরা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এরপরে আমরা এটার ফিনিশিং করব। ফিনিশিং করার আগে আমরা দইটাকে তৈরি করে নেব। দই তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে দই নেব এবং সেটাকে আমরা ভালো করে ফেটে নেব, তাতে আমাদের খুব ভালো হয়। এরপর আমরা আস্তে আস্তে সব সামগ্রী নিয়ে নেব। প্রথমে অল্প পরিমাণ চিনি নিলাম, দিয়ে সেটাকে আমরা ভালো করে ফেটে নিলাম। তারপরে আমরা পরিমাণ মতন লবণ নেব এবং তাতে আবার মিক্স করে নেব এবং তারপরে আমরা খুবই অল্প পরিমাণ জল নেব এবং তারপরে এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। দইটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা একটা প্যানে কয়েকটা শুকনো লঙ্কা নেব এবং আমরা কিছুটা পরিমাণ জিরা নেব এবং সেটাকে আমরা তেল বিনাই প্যানে ভেজে নেব ভালো করে। এটা ভাজা মশলা তৈরি হবে, যেটা দই বড়ার ওপরে দিলে আমাদের টেস্টটা খুব ভালো আসবে। তো আমরা শুকনো লঙ্কা এবং জিরাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর গ্রাইন্ড করার মেশিনে আমরা সেটাকে দিয়ে দেবো এবং আমরা ভালো করে সেটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর দেখো কিছুটা এরকম দেখতে হয়েছে। এরপরে আমরা একটা প্লেটে বড়াগুলোকে সাজিয়ে নেব। বড়াগুলোকে সাজিয়ে নেওয়ার পর তাতে আমরা দই নিয়ে দেবো। দই তোমাদের ইচ্ছা মতন যত ইচ্ছা দিও, কারণ এটার নামই হচ্ছে দই বড়া। ভালো করে আমরা দই সব জায়গায় দিয়ে দেওয়ার পর আমরা তাতে যে তেঁতুল চাটনি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এতে দই আর তেঁতুল চাটনির কম্বিনেশন যা লাগে, তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তার উপরে আমরা মশলা কিছু ঝুরি বাজারে দিয়ে দেবো, যেটা দেখতে এবং খেতেও খুব ভালো লাগে। আর যে ভাজা মশলা আমরা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও আমরা উপরে ছড়িয়ে দেবো এবং এইতে আমাদের রেডি দই বড়া। তোমরাও দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। হরে কৃষ্ণা, লাইক করে দিও।